আমি মাওলানা শাহ মোহাম্মদ ফিরদাউস আপনাদের মাঝে আছি। আজকে আমি আপনাদের মাঝে ইমাম সাহেবের পিছনে কোন কোন ব্যক্তি দাঁড়াতে পারবে এবং ওই জায়গায় ওই স্থানে কারা কারা দাঁড়ানোর যোগ্য, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কথাগুলি বোঝার চেষ্টা করবেন, তারপর যদি আপনাদের দিলে নাড়া দেয় এবং কথাগুলি আমলযোগ্য হয় তাহলে আল্লাহ পাক যেন আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। ইমাম সাহেবের পিছনে আপনার এমন ব্যক্তি দাঁড়াতে হবে যিনি একজন আলেম এবং কোরআন আহাদিসের জ্ঞানের অধিকারী, ভালো হাফেজ আলেম, এরকম ব্যক্তি ইমাম সাহেবের পিছনে দাঁড়াতে হবে। তো অনেক সময় আমাদের দেখা যায় এই ইমাম সাহেবের পিছনে এমন ব্যক্তি দাঁড়ায় যে মুয়াজ্জিন সাহেব যখন একামত দেওয়ার জন্য যায় তার জায়গায় ঠিকভাবে থাকে না। আর এই বিষয়ে যখন ইমাম সাহেব বা এলাকার কোনো আলেম এই বিষয়ে মাসালা দেয়, ফতোয়া দেয়, তখন ওনার বিরুদ্ধে ওই কিছু আদা মুসল্লি আছে যারা এই দুই চার ওয়াক্ত পড়ে এবং আপনার মাঝে মধ্যে নামাজ পড়ে, অথবা নতুন মুসল্লি, সবাই না, মাঝে মধ্যে এরকম কিছু হয়, তারা এই কথাগুলি সহ্য করতে পারে না, তখন আলেমের বিরোধিতা করে, ইমাম সাহেব খতিব সাহেবদের বিরোধিতা করে। তো এটা কিন্তু উচিত নয়। এটা কিন্তু মাসালা, এটা কিন্তু হাদিস। সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যারা জ্ঞান ও বুদ্ধিমত্তার অধিকারী, সহিহ মুসলিম শরীফের হাদিস, আপনারা খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে যারা জ্ঞান ও বুদ্ধিমত্তার অধিকারী তারা যেন আমার নিকটবর্তী হয়। নামাজের ক্ষেত্রে যারা এই বিষয়ে, নামাজের বিষয়ে সম্পূর্ণ এলেম রাখে, তেলাওয়াত শুদ্ধ, ইমাম সাহেবের জায়গায় এসে পুরো ওই জায়গায় দাঁড়ায় আসে ইমামতি করতে পারবে, এই জায়গা সে পূরণ করতে পারবে, এমন জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমত্তার অধিকারী, তারা যেন ইমাম সাহেবের পাশাপাশি দাঁড়ায়, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো অনেকেই সামনের কাতারে দাঁড়াইতে চাই, ইমাম সাহেবের সাথে দাঁড়াইতে চাই, তাহলে আমরা কি দাঁড়াতে পারবো না? না, দাঁড়াতে পারবেন না আমি বলি নাই, তবে আমরা আগে দেখব যে আমাদের এই মসজিদে ইমাম সাহেব যে নামাজ পড়াইতে যাইতেছে, ইমাম সাহেবের পিছনে এই ইমামতি করার মতো আরেকজন হাফেজ, আরেকজন আলেম এখানে উপস্থিত আছে কিনা, আমরা তাদেরকে সামনে দিয়ে দিব, আমরা তাদের জন্য জায়গা করে দিব, তারপর তার পাশে আমরা দাঁড়াবো। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক মনোমালিন্যতা দেখি যে সমাজের মধ্যে, যে অনেকেই বুঝে না, কিছুই না। যদি ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম সাহেব এই মাসালা ফতোয়াগুলা দেয়, তখন ওনাদের সাথে ঝগড়া লাগা যায়। সাবধান, একটা কথা মনে রাখবেন, আদবে ইনসান বেআদবে শয়তান। ইমামের পাশে এমন ব্যক্তি দাঁড়াবে যারা ওই ইমামের জায়গাটা পূরণ করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যোগ্যতা রাখে, এমন ব্যক্তিদেরকে আমরা ইমামের পিছনে রাখবো, ইমামদের পাশে দাঁড় করাবো, তারপর আমরা সাধারণ মুসল্লি যারা আছি আমরা এক এক করে দাঁড়াবো। আল্লাহ তাআলা যেন এই বিষয়টা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করেন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।